ইয়াল্লা হাবিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাবিবি আনা কাতারু তালুকদার বাড়ি কোনে উন? কি কোন কিছু তো বুঝি না। আরে 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 ইয়া হাবিবি আরে তালুকদার বাড়ি কমে ওই পাঁচটা দেয় ওই কোনার বাড়িটা ওই যে। কেমন কথা ইয়াল্লা ইয়া কেমন কথা? আরে তালুকদার বাড়ি দেখাই দাও। দেখতেছেন না আমার গালটা লক করা, আমি কি করে দেখাবো? আরে রে 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 মুশকিলা ঘরে মুশকিলা। হাই হাই হাবি আনতা সাফে নো প্রবলেম। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। সাফি শিফা ইয়া আল্লাহ হাবিবি মুশকিলা তালুকদার বাড়ি কমে ওই পাঁচটা দেয় ঘুরে ওই কোনার বাড়িটা ওই দেখা যাচ্ছে। ওখানে উন হ্যাঁ হ্যাঁ ওইটি তালুকদার বাড়ি। হাবিবি কাতারু মা সালমান কাতারু আল্লাহ হাবিবি তালুকদার বাড়ি জমিউন ও বুঝছি, আপনি ওই তালুকদার বাড়ির জুমা মসজিদের ইমাম, নামাজ পড়াবেন না? আরে আল্লাহ এই মা হাবিবি আমি কি বলছি, আমি বলেছি আপনি মসজিদের ইমাম, তা আমার মারা লাগবে? ইয়া হাবিবি আদাবুন জামাউন তালুকদার মাইয়া বিবাহুন। আরে রক্ত মারি উঠতে যাইতাম। আরে यार আল্লাহ হাবিবি মাফি মুশকিলা আমার মাইয়ের তো এখনো জামাই নির্বাচন হয় নাই, তুই কাজী সাহেব বলাইছ কে? ঠান্ডা মাথায় কথা কর, ওরাও জামাই ক্যান্ডিডেট, না হলে চেয়ারে বইতাম। ও আচ্ছা ঠিক আছে, আনা তালুকদার সাহেব। আমি তালুকদার। মাশাআল্লাহ উনি কেসা করুন? আসলে চাকর না, ওই আমাকে নিজস্ব লোক চাকরের মতো থাকে। নাতিরুন আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেবি কামান বেবি কাইপা হালুকা যা আল্লাহ কিছু বোঝে না, পরে কথা বলবো ওর সাথে। আপনি কি বাংলা বুঝছেন? অবশ্যই বাংলা বুঝি। আমার কাতারে কোম্পানি আছে, সেই কোম্পানিতে অনেক বাঙালি কাম করে। সেই বাঙালি আমার কোম্পানির পাইন মারিয়া সারিয়ে দেশে। ও ভেরি স্যাড। তা বাবা তোমার নামটা জানি কি? মাশাআল্লাহ আনা মুজাহিদিন আল সালাদিন বিন শেকারিন। হেকারিন। আর যাই হোক, তোমার একটু কথা কই দিই, আমার মাইয়া কইল বিবাহ করিয়ে তুমি কাতার নিতে পারবা না। সমস্যা নাই, কাতার তো পান মারিয়ে সারিয়ে দেশে। এখন তো আমি হুদু আছে না, আমার কিছু নাই, সমস্যা নাই। এই যে হাবেলি আমাকে দেবেন এই মজলিস, ওকে মজলিসই থেকে যাব। তুমি ভিডিওতে অবশ্যই দেখছো যে আমার এই নাতি সহ করলো আমার মাইয়াটা নেট হইবে। লাইফেও দেখছি মাশাআল্লাহ নাতি বহুত বড় হো গায়া। আর যেটা দেখো না সেটা কইতেছি, আমার এই নাতির বাড়ি তোমার নিজের হাতে যত্ন নিতে হইবে, কারণ আমার মাইয়া কোনো কামে হাত দেবে না। অবশ্যই যত্ন করব, আমি কাতারু, আমার অনেক গোলাম আছে, গোলাম দিয়ে যত্ন করব। না 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 না, গোলাম দিয়ে তো যত্ন আত্মি করলে হইবে না, এটা বাবু তোমার নিজেরই যত্ন করতে হইবে। ওর উপরে একটা মায়া বাড়ান লাগবে না, এটা তো তোমার পেয়ারের না। এই ভিন্ডে এটার উপরে মায়া বাড়াইতে হইলে তোমার নিজেরই ওরে যত্ন করতে হইবে। আরে তোমার নিজের হাতে গোসল করাই দিতে হইবে, পায়খানা প্রস্রাব করলে তোমার নিজের হাত দিয়ে ওরে ধোয়াই দিতে হইবে। মানে সে পায়খানা করলে আমি নিজের হাতে ধোয়াই দেবো? আল্লাহ হাবিবি অতটা আমাকে নিচু মনে করবেন না। আমার কাতারে আমার লক্ষ লক্ষ গোলাম আছে, সেই গোলামরা আমার নিজেরই ধোয়াই দেয়, আমি নিজেই কোনোদিন নিজেকে ধোয়াই নাই, সুযোগে হয় নাই। তুমি কিন্তু কার সামনে কি কইতে আসো এইটা কিন্তু বুঝতে পারতে আসো না। আপনিও কার সামনে কথা কয়েন? আমি একটা কাতারু, আমার কোম্পানির হয়তো পাইন মারিয়ে দিয়েছে বাঙালিরা, কিন্তু আমার পাইন তো এখনো মারে নাই। হ্যাঁ, শুক্রবারতে ডোনালা বন্দুকটা আনছালাম, এটাই গুলি আছে। গুলি আসিফ কো একটাই যথেষ্ট, আমার মিস হয় না। দোনালা বন্দুক কেন এখানে আবার? তোমারে বান্ডিয়া খাড়া করিয়ে তোমার মাথায় একটা আপেল ছুইয়া আমি তোমার কপালে একটা গুলি করবো। কপালেই যখন গুলি করবেন আপেলটা মাথায় রাখবেন কেন? এই নাটক কেন? আমার শখ হইছে আমি রাখবো হাতে টর্কি মাউয়ার বউ। এই খারান, আমার নরম মনে করতেন না, আপনি আমার গুলি করবেন তার আমি কি বই থাকবো? তুমি কি হারবা? আমি দৌড়াবো।
বাবা